সময় আমাদেরকে ক্ষতি করতে চাইছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, এবং বুঝতে পারি না বলে একটা অদ্ভুত টেনশনের মধ্যে থাকি আমরা যে আমাদেরকে ক্ষতি করতে চাইছে, অর্থাৎ আমার কোনো ক্ষতি হয়ে যাবে না। তো এরকম কিন্তু হয়, এরকম কিন্তু ক্লায়েন্টরা আমাদের কাছে আসে যে আমাকে ক্ষতি করতে চাইছে, দেখুন তো আমার কোনো গুপ্ত শত্রু আছে নাকি, দেখুন তো আমার কোন শত্রু আছে দেখুন তো। তো ক্ষতির এই যে বিষয়টা, এটা প্রত্যেকটা মানুষকেই ভাবায়, ঠিক আছে? কেউ হয়তো স্বীকার করে, কেউ করে না। কিন্তু এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কী? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে আপনারা যদি আপনাদের সমস্ত কিছু ঈশ্বরকে দিয়ে দেন, তাহলে কিন্তু এখান থেকে মুক্তি পাবেন। অর্থাৎ আপনি যদি ঈশ্বরকে বলেন যে আমার কে ক্ষতি করতে চাইছে তা তো আমি জানি না, তো তার সমস্ত কিছু দায়ভার আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তাকেও দেখো, তুমি আমাকেও দেখো, এবং তুমি আমাকে রক্ষা করো। এই একটা ছোট্ট কথা বা এই একটা ছোট্ট দায়িত্বই যদি বলে থাকি, আমরা যদি ঈশ্বরকে দিয়ে দিই যে তুমি আমাকে দেখো, তুমি আমার সমস্ত কিছু, তুমি মানে এই ত্রিভুবনকে চালাচ্ছ, তো তুমিই দেখো কোনটা ভালো কোনটা খারাপ, আমি কিছু দেখতে পারবো না। বলে না, কানা ছেলের ওপর মায়ের বেশি স্নেহ থাকে, ঠিক তেমনি আপনি যদি দায়িত্বটা কম নেন, নিজের সমস্তটাই যদি ঈশ্বরের ওপর ছেড়ে দেন, ঈশ্বর কিন্তু বেশি সন্তুষ্ট হয়। বলে আমার এই সন্তানের তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে তাকে দেখি, সব খোঁজার দরকার নেই যে আপনার কে ক্ষতি করতে চাইছে। যে করতে চাইছে তার দায়িত্বটাও ঈশ্বরকে দিন, নিজের দায়িত্বটাও ঈশ্বরকে দিন, ঈশ্বরই বিবেচনা করবে তিনি কী করবেন। ভালো থাকবেন।